প্রিয় ছাত্র বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। আজকে ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের থার্ড পিরিয়ড শুরু করছি, ক্লাস 12। আচ্ছা, ডিফারেন্সিয়েশন কি, এর প্রয়োগ, এগুলো আগের ক্লাসে বলা আছে। এরপর এর উপর আমরা কিছু প্রবলেম সলভ করছি। মূলত এসএনদের বই থেকেই প্রবলেমগুলো সলভ করা হচ্ছে। এটা 2007 সালের বই। প্রবলেমগুলো নতুন বইও একই আছে, দুই একটা অ্যাড হয়েছে। তো দেখা যাক প্রবলেমগুলো সম্পর্কে। এখন প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। 11-র 2 নাম্বার। এটা সেকশন 2 এর। সেকশন 2 এর 11-র 2। এখানে আছে 2x² প্লাস 5xy প্লাস 3y² ইজ ইকুয়াল টু 1। এখানে xy দুটো কম্বিনেশান মিলেই আছে, তো আমাকে dy dx বের করতে হবে। তাহলে এই সমীকরণ থেকে বোঝা যাচ্ছে যে এটাকে dy বাই dx, তার মানে এক্সের সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ বা অবকলন করতে হবে। উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে কি পাচ্ছি? 4x প্লাস 5xy ডেরিভেটিভের গুণফল। এর সূত্রটা অ্যাপ্লাই করব। ফার্স্ট ddx অফ সেকেন্ড প্লাস সেকেন্ড ddx অফ ফার্স্ট প্লাস এটা কি হবে 3, পাওয়ারটা আগে চলে আসবে। এটা ফর্মুলা হচ্ছে ddx অফ y টু দি পাওয়ার n। এই ফর্মুলাটা হচ্ছে n, পাওয়ারটা আগে, তারপর y, পাওয়ার থেকে 1 কমে যাবে, ddx অফ y, এই ফর্মুলা। তার মানে 3 × 2 y, পাওয়ার কমে যাচ্ছে 1, 2 থেকে 1 কমে গেল 1, আর ddx অফ y। এখানে ধ্রুবক পদের ডেরিভেটিভ 0। তাহলে আমরা কি পাচ্ছি? 4x প্লাস 5x dy বাই dx প্লাস y প্লাস 6y dy বাই dx ইজ ইকুয়াল টু 0। এখান থেকে dy dxটা কমন নেব। dy বাই dx কমন নিলে কি থাকছে? 5x প্লাস 6y প্লাস 4x প্লাস 5y ইজ ইকুয়াল টু 0। এখান থেকে dy বাই dx ইকুয়াল টু মাইনাস 4x প্লাস 5y ডিভাইডেড বাই 5x প্লাস 6y। এটা dy dx অর্থাৎ অবকলন। এটা এসছে HS 83, এরপরেও এসছে অনেকবার। এরপর আমরা 3 নাম্বারটা শুরু করব। 3 নাম্বার আছে x³ প্লাস y³ ইজ ইকুয়াল টু 3axy। এইটা এসছে HS 86, 89 ... এইটাও এখানে এক্স ওয়াই দুটো মিলিয়ে আছে, আর আমাকে বের করতে লাগবে dy বাই dx। তাহলে যেহেতু dy বাই dx,
তার মানে এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অবকলন যদি করি তাহলে কি পাচ্ছি, 3x² ডি ডিএক্স অফ এক্স, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হলো 1 প্লাস এটা কি হবে 3 ওয়াই পাওয়ারটা কমে যাবে 2, তারপর ডি ডিএক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু, এইটা ধ্রুবকগুলোকে বাইরে বের করলাম 3a, থাকলো এক্স ওয়াইকে ডেরিভেটিভ করব এক্সের সাপেক্ষে, তার মানে এর গুণফলের সূত্রটা ফেলব, ফার্স্ট ডি ডিএক্স অফ সেকেন্ড প্লাস সেকেন্ড ডি ডিএক্স অফ ফার্স্ট। তাহলে কি হচ্ছে 3 উভয় পক্ষে ভাগ করব 3 দ্বারা, তাহলে কি পাচ্ছি x² প্লাস y² dy বাই dx ইজ ইকুয়াল টু a কমন নিলে x dy বাই dx প্লাস y dx অফ x এর ডেরিভেটিভ 1। এখান থেকে যদি dy বাই dxটা কমন নিই তাহলে কি থাকবে y², এখানে মাইনাস ax-টা চলে আসছে বাম দিকে, ax ইজ ইকুয়াল টু ay আর x²টা ডান দিকে চলে যাচ্ছে। তার মানে এখান থেকে কি পাচ্ছি, dy বাই dx ইজ ইকুয়াল টু ay² মাইনাস x² ডিভাইডেড বাই y² মাইনাস ax। এরপরে 6 নম্বর প্রবলেমটা করব। 6 এখানে আছে x ইজ ইকুয়াল টু y ইন্টু লগ xy, এইটাকে লগের ফর্মুলাতে ভাঙবো, x ইকুয়াল টু y লগ অফ xy মানে লগ অফ mn ইকুয়াল টু লগ m প্লাস লগ n, তার মানে লগ অফ xyকে লিখতে পারি লগ অফ x প্লাস লগ অফ y। এইবার ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই। এবার এক্সকে এক্সের সাপেক্ষে হলো 1 ইকুয়াল টু ফার্স্ট, আচ্ছা এখানে কি হচ্ছে y log x, তার মানে ফার্স্ট ডি ডিএক্স অফ সেকেন্ড লগ এক্সের ডেরিভেটিভ x প্লাস সেকেন্ড বলতে লগ x ডি ডিএক্স অফ ফার্স্ট মানে হচ্ছে dy বাই dx। এবার এইটাকে y log yকে ডেরিভেটিভ করব, প্লাস ফার্স্ট ডি ডিএক্স অফ সেকেন্ড লগ y এর ডেরিভেটিভ 1 বাই y ডি ডিএক্স অফ y প্লাস সেকেন্ড হচ্ছে লগ y ডি ডিএক্স অফ ফার্স্ট মানে y, তার মানে dy dx। এবার dy dxটাকে কমন নেব, dy বাই dxটা কমন নিল, কমন নেওয়ার ফলে এখানে থাকবে লগ অফ xy প্লাস 1 ইকুয়াল টু 1 মাইনাস y বাই এক্স, dy dxটাকে কমন নিচ্ছে। এখানে লগ এক্স আর এখানে লগ ওয়াই, এই দুটো যোগ হলে গুণ হয়ে গেল, সেটাই করলাম। এখানে
dy বাই dx log x y এর জায়গায় কি লিখতে পারি x বাই y প্লাস 1 is equal to 1 minus y by x implies dy by dx equal to কি হবে হিসাব করলে আমরা যেটা পাবো x minus y আচ্ছা এবার 12 1 নাম্বার বলা আছে x is equal to a cos theta y equal to b sin theta এক্ষেত্রে dy বাই dx যখন বের করব যেহেতু x টা থিটার অপেক্ষক আমরা এখানে dx d theta ইকুয়াল টু cos theta ডেরিভেটিভ মাইনাস sin theta ধ্রুবকটা বেরিয়ে আসলো তার মাইনাস sin theta dy বাই d theta বিটা বেরিয়ে আসলো sin theta ডেরিভেটিভ cos theta তার মানে therefore dy বাই dx লিখতে পারি dy বাই d theta বাই dx বাই d theta dy theta এর মান হচ্ছে b cos theta আর এর মান হচ্ছে a sin theta সমান সমান মাইনাস b বাই a cot theta এরপর কিছু হবে না বড় অঙ্ক আছে 13 এর 1 কি আছে y is equal to square root of x square plus 1 divided by x square minus 1 এটা hs 80 square root মানে half implies y is equal to x square plus 1 by x square minus 1 power half যেহেতু পাওয়ার বা সূচক আছে টেকিং লগারিদম অন বোথ সাইডস লগারিদম উইথ বেস ই বেসের লগারিদম উভয় পক্ষে নিয়ে log of y equal to log of x square plus 1 by x square minus 1 এর পাওয়ার হাফ এবার লগারিদমের ফর্মুলা থেকে পাওয়ারটা বাইরে বেরিয়ে আসবে হাফ log of একবার লিখছি log of m by n মানে হচ্ছে log of m minus log of n এবার উভয় টেকিং ডিফারেন্সিয়েটিং অন বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে যদি আমরা অবকলন করি তাহলে কী হবে 1 বাই ওয়াই dy বাই dx ডেরিভেটিভ log of y log of something এর ডেরিভেটিভ 1 বাই সামথিং ddx অফ সামথিং এখানে সামথিং ইজ ইকুয়াল টু y হাফ log of something derivative 1 by something ddx of something here something is equal to x square plus 1 minus log of something derivative 1 by something into ddx of something equal to implies 1 by y dy by dx is equal to half এখানে হচ্ছে 1 by x square plus 1 এর ডেরিভেটিভ 2x minus 1 by x square minus 1 এর ডেরিভেটিভ হচ্ছে 2x টা বাইরে বেরিয়ে আসবে তার মানে dy by dx yটা গুণ আকারে হয়ে গেল y by 2 এখানে কমন 2x রিমেইনিং 1 by x square plus 1 minus 1 by
एक्स स्क्वायर माइनस 1 implies dy by dx is equal to মাইনাস মান বসাচ্ছি ওয়াইয়ের মান বসিয়ে এটাকে হিসাব করে এখানে পাবো মাইনাস এক্স, ওয়াইয়ের মান বসাচ্ছি এক্স স্কোয়ার, এই মানটা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এটা হিসাব করলে হবে মাইনাস 2 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 implies dy by dx is equal to minus 2x divided by x to the power 4 minus 1 into x square minus 1 এটা কেটে যাচ্ছে, একটা স্কোয়ার রুট থাকছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা পড়ে থাকছে। এবার 14 এর 1 বলছে এক্স স্কোয়ারের অবকলন কার সাপেক্ষে? লগ এক্স এর সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে সেটাকে কিছু ধরে নিচ্ছি, ধরি জেড সমান সমান লগ এক্স এবং ওয়াই সমান সমান এক্স স্কোয়ারকে ওয়াই ধরলাম, লগ এক্সকে জেড ধরলাম। তাহলে আমাকে বের করতে হবে ডিওয়াই বাই ডি জেড। যেহেতু এক্স স্কোয়ারের মান ওয়াই, তার মানে ডি অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে ডি অফ ওয়াই, আর যার সাপেক্ষে ডি অফ লগ এক্স, এখানে ডি অফ লগ এক্সের মান জেড, তার মানে ডিওয়াই ডি জেড আমাকে বের করতে হবে। যেহেতু জেডটাও এক্সের অপেক্ষক, ওয়াইটাও এক্সের অপেক্ষক, সেহেতু ডিওয়াই মানে জেডকে এক্সের সাপেক্ষে অবকলন কী হবে? 1 বাই এক্স ডিএক্স অফ এক্স মানে 1, আর এটা কি হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এর ডেরিভেটিভ 2x। এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিজেড কীভাবে বের করব? ডিওয়াই বাই ডিএক্স ডিজেড বাই ডিএক্স, গুণ আকারে যেভাবে চেন রুল হয় এখানে ভাগ আকারে লেখা যায় প্যারামেট্রিক ফর্মে। ওয়াইটাকে যেটার সাপেক্ষে অবকলন করা যাবে, জেডটাকে সেই সাপেক্ষে অবকলন করা যাবে। এখানে ডিওয়াই ডি থিটা ডিজেড ডি থিটা, অ্যাকচুয়ালি জেডটা যেটার অপেক্ষক হবে সেটার সাপেক্ষেই অবকলন করতে হবে। ডিওয়াই ডিএক্সের মান 2x আর ডিজেড ডিএক্সের মান হচ্ছে 1 বাই এক্স, এটা হচ্ছে 2 বাই 2x স্কোয়ারের সমান। এখানে আছে একটা 4 নম্বর প্রবলেম, বলছে লগ এক্স বেস 10 এর অবকলন কার সাপেক্ষে? ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে। এখানে ধরে নিলাম যার অবকলন বের করতে লাগবে তাকে ওয়াই ধরলাম, লগ অফ এক্স বেস 10, আর যার সাপেক্ষে বের করব সেটাকে ধরলাম জেড ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। যার সাপেক্ষে বের করব
ওয়াইয়ের অবকলন বের করব tan ইনভার্স এক্স অর্থাৎ জেডের সাপেক্ষে। তার মানে আমাকে বের করতে হবে ডিওয়াই বাই ডিজেড, যার সাপেক্ষে সেটা নিচে থাকবে, এটা আমাকে বের করতে হবে। এবার এখানে দেখার বিষয়, এখানে বলা আছে যেটা ধরলাম লগ ওয়াই ইকুয়াল টু লগ এক্স বেস 10। ডেরিভেটিভের সময় নোট করতে হবে, ডেরিভেটিভের সময় লগারিদমটা ই বেছে রাখতে হবে। আর এখানে আমার লগারিদমটা আছে 10 বেসে, তাহলে আমি কি করতে পারবো, ওয়াই ইকুয়াল টু, এটাকে লগারিদমের ফর্মুলা থেকে লিখতে পারি লগ অফ এক্স বেস 10 ইকুয়াল টু লগ এক্স বাই লগ 10। ভাগ আকারে লেখা যায়, ভাগ আকারে বেসটা ভাগ আকারে লেখা যায়, এটা লগারিদমের ফর্মুলা থেকে এসছে। আচ্ছা, এবার কি পাচ্ছি, dy বাই dx ইকুয়াল টু লগ 10টা যেহেতু ধ্রুবক নিয়ে নিলাম, আর থাকলো ডি ডিএক্স অফ লগ এক্স ইমপ্লাইজ dy বাই dx ইকুয়াল টু 1 বাই লগ 10, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ 1 বাই এক্স ডি ডিএক্স অফ log of something x, then dy by dx 1 by log 10 into 1 by x, x এর ডেরিভেটিভ 1। এইবার আমরা দেখলাম z ইকুয়াল টু tan ইনভার্স x, therefore dz by dx ইকুয়াল টু 1 by 1 প্লাস এক্স স্কোয়ার, ডেরিভেটিভের ফর্মুলা থেকে এসছে। তাহলে আমরা কি পেলাম, therefore dy by dx ইকুয়াল টু dy by dz ডিভাইডেড বাই dx dz। dy dx এর ভ্যালু হচ্ছে 1 বাই এক্স ইন্টু 1 বাই লগ 10, আর dx বাই dz, সরি dz বাই dx, এখানে একটু মিস্টেক, dy by dx ডিভাইডেড বাই dy বাই dz আমরা বের করব, dy বাই dz, dy বাই dz মানে হচ্ছে dy বাই dx ডিভাইডেড বাই dz বাই dx। dy বাই dx এর ভ্যালু হচ্ছে 1 বাই এক্স ইন্টু 1 বাই লগ 10, dz বাই dx ভ্যালু হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স ইন্টু 1 বাই লগ 10 বেস ই। এই লগটাকে উপরে তুললে 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স লগ ই বেস 10। এবার সেকশন 3-র একটা প্রবলেম করব। চারের 3, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কস স্কোয়ার এক্স, এটা এইচ 93 এইভাবে এসছে। এখানে যেহেতু পাওয়ার বা সূচক রয়েছে, এরকম প্রবলেম থাকলে লগারিদম ধরে নেব, তার মানে টেকিং লগারিদম অন বোথ সাইডস উইথ বেস ই বেসে লগারিদম উভয় পক্ষে নিয়ে পাই। কী পাবো, লগ অফ ওয়াই ইকুয়াল টু লগ অফ এক্স টু দি পাওয়ার কস স্কোয়ার এক্স। এবার লগারিদমের ফর্মুলা থেকে আমরা কি পাবো, পাওয়ারটা বেরিয়ে আসবে কস স্কোয়ার এক্স লগ এক্স। এবার কি করব,
ডেরিভেটিভ করব কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, যেহেতু ওয়াইটা এক্সের অপেক্ষক। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইডস, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে যেটা পাবো, লগ অফ সামথিং এর ডেরিভেটিভ 1 বাই সামথিং ডি ডিএক্স অফ সামথিং, হেয়ার সামথিং ইজ ইকুয়াল টু ওয়াই। এইটা গুণফল প্রোডাক্ট, যে ফর্মুলাটা ফার্স্ট কস স্কোয়ার এক্স ডি ডিএক্স অফ সেকেন্ড মানে লগ এক্স প্লাস সেকেন্ড ডি ডিএক্স অফ ফার্স্ট ডি ডিএক্স অফ ফার্স্ট স্কোয়ার এক্স implies 1 by y dy dx is equal to cos square x log x এর ডেরিভেটিভ 1 by x d dx of x মানে 1 প্লাস log x cos square এর ডেরিভেটিভ 2 পাওয়ারটা চলে আসলো 2 cos x d dx of cos x মানে মাইনাস সাইন x implies dy by dx is equal to y cos square x by x minus sin 2x log x 2 sin theta cos theta is equal to sin 2 theta implies dy by dx is equal to y এর ভ্যালুটা বসালাম x to the power cos square x into cos square x by x minus sin 2x log x এবার 10 নাম্বারটা করব। 10 এখানে আছে log of xy is equal to e to the power x plus y plus 2, এটা এই শেষ 97 লগারিদমের ফর্মুলা থেকে আমরা পেয়েছি দুটো প্রোডাক্ট থাকলে আলাদা আলাদা করে যোগ হয়, log of x plus log of y equal to e to the power x plus y plus 2। এবার কি করব, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করব। তাহলে কি হবে, log x এর ডেরিভেটিভ 1 by x প্লাস log y এর ডেরিভেটিভ 1 by y d dx of something, here something is equal to y, আর e to the power x plus y এর ডেরিভেটিভ e to the power something এর ডেরিভেটিভ e to the power something d dx of something, এখানে কনস্ট্যান্ট, এর অবকলন 0। তাহলে আমরা কি পেলাম, 1 by x plus 1 by y dy by dx is equal to e to the power x plus y, x এর ডেরিভেটিভ 1 plus dy by dx। এখান থেকে যদি dy by dxটা কমন নিই তাহলে 1 by y minus e to the power x plus y is equal to e to the power x plus y minus 1 by x implies dy by dx। এটাকে যদি আমরা হিসেব করি, এদিকে x, তাহলে x e to the power x plus y minus 1 ইন্টু, এটা গুণ আকারে যাবে, yটা উপরে যাবে y ডিভাইডেড বাই 1 minus y e to the power x plus y, এটাই অ্যান্সার।
আর একটা সেকশন 3 8 নাম্বারটা, এটা এই শেষে এসছে। x ইকুয়াল টু a ইন্টু থিটা প্লাস সাইন থিটা, y ইকুয়াল টু a 1 প্লাস কস থিটা। যেহেতু এক্সটা থিটার অপেক্ষক, ওয়াইটা থিটার অপেক্ষক, থিটার সাপেক্ষে উভয় পক্ষে ডেরিভেটিভ করছি। dx বাই ডি থিটা ইকুয়াল টু a, থিটার ডেরিভেটিভ 1, সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা। আর dy বাই ডি থিটা, ধ্রুবকটা বাইরে বেরিয়ে আসলো, 1-এর ডেরিভেটিভ 0 আর কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা। তাহলে আমরা বের করব dy বাই dx, dy বাই dx ইজ ইকুয়াল টু dy ডি থিটা বাই dx ডি থিটা। dy ডি থিটা মাইনাস এ সাইন থিটা, ভ্যালুগুলো বসালাম, dx ডি থিটার ভ্যালু 1 প্লাস 1, এটা এ কেটে গেল, ইমপ্লাইজ dy বাই dx ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা। এখানে ত্রিকোণমিতি থেকে আমরা সূত্রটা জেনেছি, সাইন 2 থিটা 2 সাইন থিটা কস থিটা, আর 1 প্লাস কস 2 থিটা 2 কস স্কোয়ার থিটা, অংশকোণের সূত্র থেকে 2 কেটে গেল। dy বাই dx ইজ ইকুয়াল টু মাইনাস কস কেটে গেল, সাইন বাই কস থাকছে, tan থিটা বাই 2। আমাকে বের করতে বলেছে দেয়ারফর dy বাই dx অ্যাট থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2, মানে পাই বাই 4, tan পাই বাই 4 এর মান 1, যেহেতু tan পাই বাই 4 ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, আরেকটু চট করে 9 নাম্বারটা করি। 9 বলছে tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস tan ইনভার্স এক্স এর অবকলন কার সাপেক্ষে? tan ইনভার্স এক্স এর সাপেক্ষে। যার অবকলন সেটাকে y ধরে নিই, ধরি y ইকুয়াল টু tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস tan ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স। যার সাপেক্ষে সেটাকে z ধরলাম, z ইকুয়াল টু tan ইনভার্স এক্স। তাহলে যার সাপেক্ষে বের করতে হবে সেটা নিচে হয়, আর যার বের করতে হবে সেটা উপরে, তার মানে dy বাই dz বের করতে হবে। তার মানে এখানে যেটা পাচ্ছি আমি, ডি ডিজেড ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে, আচ্ছা এখানে লিখি, দেয়ারফর ওয়াই ইকুয়াল টু জেড বাই 1 প্লাস জেড, যেহেতু tan ইনভার্স এক্সের মান জেড, তার মানে ডি ওয়াই বাই ডি জেড ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, ডি ডি জেড অফ ওয়াইয়ের ভ্যালু হচ্ছে জেড বাই 1 প্লাস জেড। এটা ভাগের ফর্মুলা যদি ফেলি, তার মানে ভি এর স্কোয়ার 1 প্লাস, মানে ভি ডট ডি ডিজেড অফ ইউ এর ভ্যালু 1 মাইনাস ইউ ডি ডিজেড অফ ভি এর ডেরিভেটিভ হলো 1, তার মানে গিয়ে থাকছে আমার 1 বাই 1 প্লাস জেডের হোল স্কোয়ার। জেডের জায়গায় যদি মান বসাই, তার মানে 1 প্লাস tan ইনভার্স এক্সের হোল স্কোয়ার। যেহেতু এক্সের অপেক্ষক, আমাকে অবকলনটা এক্স দিয়ে আনতে হবে, জেড দিয়ে থাকলে হবে না। আচ্ছা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। 12-এর কোনো অঙ্কের সমস্যা হলে আমার যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে মেসেজ করতে পারো, মেসেজ করবে অবশ্যই।
আর চ্যানেলটি লাইক করবে, শেয়ার করবে, তাহলে আমি খুশি হব। ধন্যবাদ সবাইকে।